এক গ্রামে একসময় প্রচণ্ড গরম পড়ত। গরমের কারণে স্কুলের প্রিন্সিপাল ঘোষণা করলেন যে স্কুল 2 মাসের জন্য বন্ধ থাকবে। এতে এই টিনা, কাল থেকে আমরা নদীতে গা ধুতে যাব। হ্যাঁ, ঠিক আছে। বাচ্চারা খুশি হয়ে বাড়ি ফিরল। রিনা মাকে জানালে মা তাকে বাবাকে মাঠ থেকে ডেকে আনতে বললেন। ঠিক আছে মা, আমি বাবাকে এখনই যেয়ে বলছি। মা তোমাকে ভাত খেতে ডাকছে। বাবা, বাবা, মা তোমাকে ডাকছে, ভাত খেতে চলো। দাঁড়া মা, ওখানেই দাঁড়া, এখানে যে গরম পড়ছে, আমি যাচ্ছি। বাবা, বাবা, ওই দেখো, মস্ত এক ডাইনি আকাশের দিকে যাচ্ছে। রে, এ তো সত্যি, এ তো বড় ভূত কোথায় থেকে এলো? প্রথমে গ্রামের সবাই খুশি হলো, কারণ আর গরম লাগছিল না। কিন্তু কয়েকদিনের মধ্যেই সমস্যা শুরু হলো। ফসল শুকিয়ে গেল, পানি কমে গেল, খাবারের সংকট দেখা গেল। একদিন রিনা ও তার সঙ্গী টিনা পানি আনতে গিয়ে এক অদ্ভুত ধরনের শব্দ শুনল। রিনা সেই শব্দ শুনে টিনার সঙ্গে সাথে নিয়ে পিছনে পিছনে ছুটে, কিন্তু টিনা ভয় করে সেই গাছতলা থেমে যায়। তারপর রিনা সাহস করে এগিয়ে গিয়ে দেখল সেই সূর্য করে ডাইনি আবার কিছু এক করছে। রিনা সেই অদ্ভুত কাণ্ড দেখে একটু ভয় পেয়ে এলো। সে রিনাকে নিয়ে গ্রামে ফিরে গিয়ে সব কিছু গ্রামের মানুষদের জানালো। সবাই একসাথে ডাইনির কাছে গিয়ে বলল, আমাদের সূর্যটা ফিরিয়ে দাও। সূর্য না থাকলে পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না, তুমিও না। তখন ডাইনিটা বুঝতে পারলো তার ভুল। সে বলল, ঠিক আছে, তোমাদের সূর্যটা আবার তার নিজের জায়গায় দিয়ে দিলাম। ডাইনি সূর্যকে আকাশে ফিরিয়ে দিল। সাথে সাথে আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। ফসল আবার সবুজ হলো, গ্রামবাসী খুশি হলো, আনন্দ করলো।